ঘূর্ণিঝড়ের অবস্থান কি এবং আমাদের এখানে এফেক্ট কি হবে? হ্যাঁ, এখন আমাদের প্রবল ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মান্থা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি সকাল 8:30টার সময় আজকে আমাদের অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ থেকে এর কেন্দ্রবিন্দু 320 কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে, কাকিনাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 240 কিলোমিটার দূরে, আর গোপালপুর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে 530 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দুর অবস্থান। এই প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আজ সন্ধ্যা বা রাত্রির মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল, মছলিপট্টনম এবং নাগাপট্টনমের মাঝামাঝি, আমাদের কাকিনাড়ার কাছাকাছি কোনো এলাকায় কোনো একটা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকায় সর্বোচ্চ 110 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত যেতে পারে। উপকূল অতিক্রম করার পরে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং ক্রমশ দুর্বলও হবে এবং ছত্তিশগড় পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের যেটা ট্র্যাক দেওয়া হয়েছে ছত্তিশগড় পর্যন্ত দেওয়া হয়েছে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে, আর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের জন্য। কারণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি, বাতাসের নিম্নস্তরে যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। এখন আমাদের দক্ষিণবঙ্গে 28 তারিখে আজকে মূলত সন্ধ্যার পর থেকে বা রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই, বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্তভাবে। আর ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার 1-2 জায়গায় হতে পারে। আর আগামীকাল দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে, তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই, আর যেটা হবে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য বজ্রপাতেরও সতর্কতা সব জেলাতেই আছে, এটা বিক্ষিপ্তভাবে হতে পারে। আর 30 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার মধ্যে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া রয়েছে। 31 তারিখে মূলত আমাদের দক্ষিণবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু, তবে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 1 তারিখ থেকে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে মূলত ড্রাই ওয়েদার থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এবং এর প্রভাব। উত্তরবঙ্গে যেটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আজকে মূলত ড্রাই ওয়েদারই থাকবে, 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আর আমাদের মূলত দক্ষিণাংশে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জলপাইগুড়ি জেলাতেও, তবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 30-31 মধ্যে, মানে 30 থেকে 1 তারিখ সকালের মধ্যে। 30 তারিখে আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 31 তারিখে যেটা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের উপরের 5টা জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখে ক্রমশ সরে যাবে, তবে আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে 1 তারিখে সকালের দিক থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে। 2 তারিখ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া উন্নতি হবে।
আচ্ছা, এখন আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে থেকেই সাধারণত মেঘলা আকাশ থাকবে। এই সাধারণত মেঘলা আকাশ আমাদের 31 তারিখ পর্যন্তই থাকার সম্ভাবনা থাকছে এবং প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তার মধ্যে 29-30 এই দুদিনে কাল পরশু বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কন্টিনিউয়াস যেটা বৃষ্টি সেরকম বৃষ্টি নয়, কিছুক্ষণ বৃষ্টি হলো আবার সাধারণত মেঘলা আকাশ, তারপরে আবার কিছুক্ষণ বৃষ্টি এরকম হতে পারে। আবার খুবই হালকা বৃষ্টিও হতে পারে, তবে 1-2 পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের আগামী স্থলভাগের জন্য। এখন আমাদের সব থেকে বড় যেটা প্রভাব সেটা হচ্ছে মৎস্যজীবীদের উপরে। মৎস্যজীবীদের আগে থেকেই বলা হয়েছে যে আমাদের সমুদ্র, গভীর সমুদ্রে তো মানা ছিলই, এখন আজ থেকে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের উপকূল অঞ্চলেও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে। সমুদ্রে যেতে, উপকূল ভাগেও যেতে মানা করা হয়েছে 28 থেকে 30 তারিখ পর্যন্ত। অ্যাডভাইজারি আমাদের যেমন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতেই যে সতর্কতার সঙ্গে বৃষ্টিপাত, মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আমাদের ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হলে সেখানে ভূমিধসের সম্ভাবনা হয় এবং আমাদের নিচু জায়গাগুলোতে জল জমার সম্ভাবনা হয়। সেই মতো আমাদের বুলেটিনে অ্যাডভাইজারিও দেওয়া হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট প্লাস আমাদের যেগুলো ভূমিধস প্রবণ এলাকা, জল জমা প্রবণ এলাকা, সেখানে মুভমেন্টের জন্য বা এর জন্য সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। আর কৃষিকার্যেরও কিছুটা যেগুলো আমাদের পরিপক্ক ফসল রয়েছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্যে বৃষ্টির কারণেই, তার জন্য খুবই যেগুলো পরিপক্ক হয়ে গেছে সেগুলো হারভেস্ট করে নেওয়ার জন্য বলা হয়েছে। সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই ক্ষেত্রেই প্রযোজ্য। মন্থার সম্ভাব্য ল্যান্ডফলের সময় কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সম্ভাব্য ল্যান্ডফল আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে। এখন আমাদের আওয়ারলি বুলেটিন চালু হয়ে গেছে, চলছে, আপনারা আমাদের এতে দেখতে পাচ্ছেন, এখানে বলা হবে আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যেই বলা হয়েছে। তো এই সিস্টেমটা শেষ হয়ে যাওয়ার পর কি নর্দার্ন ওয়েস্টার্লি উইন্ডস ঢোকার কোনো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দিকে? এই সিস্টেম যখন আজকে যেমন অতিক্রম করার পর, উপকূল অতিক্রম করার পরে, তারপরে তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা পশ্চিমবঙ্গ জুড়েই বা আমাদের ইস্টার্ন রিজিয়ন জুড়েই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার প্রভাবিত হবে, তাই বা জলীয় বাষ্প ঢুকবে। তার জন্যেই তো এই বৃষ্টিপাতেরগুলো পোস্ট ল্যান্ডফলের পরের যে ইম্প্যাক্ট, এখানে আমাদের শুধুমাত্র বৃষ্টিপাতের এটাই থাকবে, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার এও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর উড়িষ্যাতে তো আপনার ডাইরেক্টলি ইম্প্যাক্ট আছে, সাউথ উড়িষ্যাতে, আর ঝাড়খণ্ডেও আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হ্যাঁ, তো সেরকমভাবে আমাদের রাজ্যেও কিছুটা আছে, তবে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি, কারণ উত্তরবঙ্গে সাধারণভাবেই যদি জলীয় বাষ্প যায়, যেহেতু আমাদের হিলি এরিয়া, তার জন্য বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে।